আসসালামু আলাইকুম। মানুষ প্রায়ই একটি প্রশ্ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন? কেন আমাদের পৃথিবীতে পাঠালেন? আর কেন আমাদেরকে পরীক্ষা করেন? তিনি তো চাইলে আমাদের সবাইকে মুসলিম বানিয়ে দিতে পারতেন। তার শক্তি তো সীমাহীন। তাহলে কেন এমন স্বাধীনতা দিলেন, যার মাধ্যমে আমরা ভুল করি, পাপ করি, এমনকি জাহান্নামের মতো ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হই? আল্লাহ তাআলা কুরআনের সূরা মুলকে বলেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলে উত্তম। সূরা মুলক আয়াত ২। অর্থাৎ পৃথিবীতে আমাদের আগমন কেবল খাওয়া দাওয়া, ঘুমানো, চাকরি করা অথবা সংসার চালানোর জন্য নয়, বরং এই দুনিয়া একটি পরীক্ষা কেন্দ্র, যেখানে প্রতিটি মানুষকেই উত্তীর্ণ বা অনুতীর্ণ হতে হবে। একটি সাধারণ কিন্তু গভীর উদাহরণ, একটি স্কুলের কথা চিন্তা করুন। শিক্ষক তার ছাত্রদের সারা বছর পড়ান, ক্লাসে অংশ নিতে বলেন এবং পরে পরীক্ষা নেন। প্রশ্ন হচ্ছে, শিক্ষক তো চাইলে সবাইকে পাশ করিয়ে দিতে পারেন, তবুও তিনি সবাইকে পরীক্ষা দেন কেন? কারণ তিনি দেখতে চান কে সারা বছর পরিশ্রম করেছে আর কে করেনি, কে মনোযোগ দিয়ে শিখেছে আর কে অবহেলা করেছে। এখন ধরুন, একজন ছাত্র সারা বছর পড়াশোনা করে রাত জেগে কষ্ট করে পরীক্ষা দেয়, আরেকজন সারাদিন খেলে বেড়ায়, পড়াশোনায় অনীহা দেখায়। পরীক্ষার ফলাফল যদি দুজনের একই হয়, তাহলে পরিশ্রমী ছাত্রটির প্রতি কি অবিচার হবে না? ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে পরীক্ষার সুযোগ দিয়েছেন, যাতে করে আমরা নিজেরাই প্রমাণ করতে পারি কে তার আদেশ মানে আর কে অবহেলা করে। এমন প্রশ্ন অনেকের মনে আসে, আল্লাহ তো চাইলে সবাইকে মুসলিম বানিয়ে দিতে পারতেন, কিন্তু কুরআনের একাধিক জায়গায় বলা আছে, আল্লাহ যদি চাইতেন তবে সব মানুষই ঈমানদার হতো। কিন্তু তাহলে তো পরীক্ষার দরকারই থাকতো না। কারণ যদি সবাই বাধ্য হয়ে ঈমানদার হয়ে যেত, তাহলে তার মাঝে আর কোনো নিজস্বতা থাকতো না। যেমন ফেরেশতা, গাছপালা, পশু পাখি সবাই মুসলিম, কারণ তারা আল্লাহর আদেশই মানে। তারা ভুল করে না, পাপ করে না, কিন্তু তারা পরীক্ষা দেয় না। মানুষের ভেতরে আল্লাহ দিয়েছেন স্বাধীন ইচ্ছাশক্তি। আমরা চাইলে সৎ হতে পারি, আবার চাইলে অসৎ পথেও চলতে পারি। এটাই আমাদের পরীক্ষা। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠানোর আগে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সবাই একসাথে বলেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। এই প্রতিজ্ঞাই হলো প্রমাণ আমরা স্বেচ্ছায় পরীক্ষা দিতে চেয়েছিলাম, কিয়ামতের দিন যাতে কেউ না বলতে পারে, আমি তো জানতাম না আমাকে পরীক্ষা দেওয়া হবে। তাই আজ আমরা দুনিয়ায় এসেছি সেই পরীক্ষার ভেতর দিয়েই। একটি উদাহরণ ধরুন, কেউ সৎভাবে জীবনযাপন করেছে, হালাল রিজিক উপার্জন করেছে, নামাজ রোজা পালন করেছে। অন্যদিকে কেউ ছিল দুর্বৃত্ত, পাপী, ডাকাত। পরে আল্লাহ তাকে জান্নাতে দিলেন, কারণ সে দুনিয়াতে ইসলাম সম্পর্কে কিছু জানতই না। তখন সব মানুষটি অভিযোগ করতে পারে, হে আল্লাহ, আমি কষ্ট করে জীবন কাটালাম আর আপনি তাকেও জান্নাতে দিলেন। এই প্রশ্ন যেন না উঠে। তাই আল্লাহ সবাইকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি সর্বোচ্চ ন্যায় বিচারক। আল্লাহ বলেন, তিনি কখনো সামান্যতম অবিচারও করেন না। সূরা নিসা আয়াত ৪০। তিনি যে কাউকে অবিচার করেন না, সেই কারণেই প্রতিটি মানুষের জন্য তিনি পরীক্ষা নির্ধারণ করেছেন। আল্লাহ চান
আমরা যেন সঠিক পথ বেছে নেই, তার দেওয়া হিদায়াতের আলো অনুসরণ করি। তিনি আমাদেরকে ভুল করার সুযোগও দেন এবং বলেন, তোমরা যদি গুনাহ করো তাও আমি ক্ষমা করতে প্রস্তুত আছি। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। তবে আমাদের করণীয় হলো তার ইবাদত করা, আদেশ পালন করা, নিষেধ মানা এবং নিজের সত্তাকে পরিশুদ্ধ করা। আমরা যদি আল্লাহর সব আদেশ মেনে চলি, তার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হই, তাহলে আমরা হব জান্নাতবাসী। অন্যথায় যারা গাফিল, অবাধ্য, অবিশ্বাসী, তারা জাহান্নামে নিপতিত হবে। এটা কঠিন সত্য, কিন্তু ন্যায়সঙ্গত। আসুন আমরা নিজেকে জিজ্ঞেস করি, এই পরীক্ষায় আমি কোন দিক থেকে এগিয়ে যাচ্ছি? আমি কি জান্নাতের পথে আছি না জাহান্নামের? আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। আমিন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, এটা আমাদের অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, হয়তো কারো হৃদয়ে এই বার্তাটি জায়গা করে নেবে ইনশাআল্লাহ। আর আপনি যদি ইসলাম সম্পর্কে নিয়মিত জ্ঞান, অনুপ্রেরণা ও ভাবনার খোরাক পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশের বেল আইকনটি টিপে রাখুন, নতুন ভিডিও আপলোড হলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এই চ্যানেলটি আল্লাহর পথে মানুষকে ডাকার ক্ষুদ্র এক প্রয়াস। আপনার এক ক্লিক হয়তো কারো আখিরাত বদলে দিতে পারে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।